বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার যে আদর্শিক যে গুণগুলো আছে, আমাদের দেশে তো অনেকগুলো ছাত্র সংগঠন আছে, অনেক রাজনৈতিক সংগঠন আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এত ছাত্র সংগঠন থাকা সত্ত্বেও আমাদের পরিবেশ দিন দিন কোলাহল মুক্ত না হয়ে আমরা জর্জরিত হচ্ছি। এর পিছনের যেই দৃষ্টিকোণটা আমরা খুঁজে পেয়েছি, আমিও ছাত্র ছিলাম, ছাত্র থেকে আমি পর্যায়ে আসছি। আমি বাংলা শিক্ষায় শিক্ষিত হয়ে আবার আরবি শিক্ষায় শিক্ষিত হয়েছি, ইউনিভার্সিটি থেকেও আমি আমার ডিগ্রি অর্জন করেছি এবং আমি বর্তমানে ব্যাংকে চাকরি করি। আমি একটা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, সোশ্যাল ইসলামী ব্যাংকের আমি নানুপুর শাখার ম্যানেজার, প্রথম ম্যানেজার। তো সবগুলো দিক দিয়ে আছে। আমি যেটা অনুভব করছি, ছাত্র সমাজের যে আজকে যে দুর্যোগ বা অবক্ষয়, সেই দিকটা আমি বেশ একটু উপলব্ধি করছি এই জন্য যে আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে সুন্দর এবং একটা সুনিশ্চিত নিরাপদ একটা আমাদের আশ্রয় এবং আমরা একটা জাতি হিসেবে বা আমাদের এম ইন লাইফ, আমাদের ফাইনাল ডেস্টিনেশন সুউচ্চ মর্যাদায় যাওয়ার একটা আমাদের প্রত্যেকের ভিতরে একটা আমাদের সুপ্ত একটা আমাদের বাসনা আছে, প্রত্যেকের ভিতরে একটা সুপ্ত আমাদের একটা ঘুমন্ত লালিত স্বপ্ন আছে। সেই স্বপ্নটা আমাদের অনেকে বাস্তবায়ন হয়, আবার অনেকে বিফলে যায়। তো আমি বিফলতার যেই রেশ টেনে যে কথাটা বলতে চাচ্ছি, যে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামল সুন্দর দেশ, যে এই নান্দনিক দেশটাতে মানুষের জীবন অতি সুন্দর হওয়া বাঞ্ছনীয় ছিল। আমি বাইরেও অনেক রাষ্ট্রে গিয়েছি, কিন্তু তার অতক্ষণ পর্যন্ত আমি বাংলাদেশের এই মাটি এবং মায়া এবং এই প্রকৃতির নৈসর্গিক যে আবেদন, সেটা আমি তখনই বুঝতে পেরেছি যখন আমার বাংলাদেশের এই জন্মস্থান ছেড়ে আমি অনেকটা দেশে যখন পা রেখেছি, তখন আমি বুঝতে পেরেছি আমার মাতৃভূমি কোলাহলে আবহাওয়ার কত মূল্য। এত একটা সুন্দর দেশে আমরা ভালো রেজাল্ট করতেছি, কিন্তু শেষ যেই ফাইনাল ডেস্টিনেশন বা এম ইন লাইফের যে শেষ গন্তব্যে আমরা সকলে পৌঁছতে পারতেছি না। এই যে অবস্ট্যাকল, এই যে বাধাগুলো, এগুলো কেন? এগুলো কিন্তু আপনাদের এখন এই পর্যায় থেকে শুরু হবে। আপনারা যখন এই 10 বছর সাধনা করে একটা সার্টিফিকেট আপনারা অ্যাচিভ করেছেন, অর্জন করেছেন, এখান থেকে আপনাদের যাত্রা শুরু। এই শুরুটা এই শুরুটা মসৃণ হওয়া বা এই মসৃণ যাত্রাটা আপনাদের পর্যায়ক্রমে একটা দারুণভাবে আপনাদেরকে আপনাদের পথ ব্যাহত করবে। কেন? সেটা হচ্ছে সর্বপ্রথম অপসংস্কৃতি আমাদেরকে আমাদের জীবনের যেই এইম ইন লাইফ আছে সেটা নষ্ট করে দিচ্ছে। তো আমি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা একটা আদর্শিক সংগঠন এই জন্য বলতেছি, আমাদের যে মূলধারাগুলো আছে, ইমান, আকীদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ, সেবা, এই যে আমাদের 7টি এখানে এই সংগঠনের মূলনীতি আছে। এই মূলনীতির মধ্যে আমরা শুধু শিক্ষা বলি নাই, আমরা এটাকে সুশিক্ষা বলেছি। আমি আপনাদের কাছে যে জিনিসটা পৌঁছাতে চাচ্ছি বা ডেলিভারেশন করতে চাচ্ছি, সেটা হচ্ছে শিক্ষা সবাই অর্জন করতেছে। আজকে বাংলাদেশের যে লুটপাট হয়ে গেছে, অর্থনৈতিক যে আজকে বাংলাদেশ যে অবস্থা হয়ে গেছে, এরা সবাই শিক্ষিত ছিল এবং এরা শুধু শিক্ষিত না, উচ্চ শিক্ষিত ছিল। এরা শুধু বাংলাদেশের ডিগ্রি নিয়ে না, বাইরে থেকে বড় বড় ডিগ্রি এনেছে। সবাই কিন্তু বড় বড় ডিগ্রিধারী এবং ইভেন কি বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর, তিনি কত বড় বনফের একজন অর্থনীতিবিদ হতে পারে বাংলাদেশের জন্য। আমি আপনাদেরকে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ এই জন্য করবো যে এরা শিক্ষিত, বড় 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 মাপের শিক্ষায় শিক্ষিত ছিল, রাজনীতিবিদ ছিল বড়। আমাদের আপনারা যারা বড় হচ্ছেন দেখতেছেন বিভিন্ন রাজনৈতিক বা রাজনীতির আড়ালে তাদের এই সমস্ত বড় বড় নেতাদের আমরা অনেক
ফলোয়ার্স ছিলাম। আমরা তাদেরকে আসলে মানে এরকম একজন মন্ত্রী আসলে পুরো ইউনিয়ন নয়, পুরো ফটিকছড়ি থানা পাগল হয়ে যেতে, ফটিকছড়ির এদিক থেকে ওদিক পাগল হয়ে যেত আমরা ছাত্ররাই বা আমরা আমাদের সন্তানেরাই, কি মুখে কি টানে, কি আদর্শে। কিন্তু আজ আমরা বুঝতেছি যে এই সকল প্রখ্যাত রাজনীতিবিদরা বা প্রখ্যাত অর্থনীতিবিদরা দারুণ শিক্ষায় শিক্ষিত ছিল, কিন্তু তাদের মাঝে যে জিনিসটার বড় অভাব ছিল সেটা হচ্ছে সুশিক্ষার বড় অভাব ছিল। শিক্ষা আমাকে কি নির্দেশনা দিচ্ছে, আমি কেন শিক্ষায়, আমি এত বছর 10 years আমি ক্রস করে একটা সার্টিফিকেট অর্জন করা আমার কি জন্য, কি প্রয়োজন ছিল, কেন? শুধু সার্টিফিকেটের জন্য না, আমি যে একজন ইনসান, আশরাফুল মখলুকাত, জাতি ধর্ম বিশেষে পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর সৃষ্টির সর্বসেরা সৃষ্টি জীব হচ্ছে মানুষ। সে মুসলিম হোক, সে বৌদ্ধ ধর্মের হোক, সে হিন্দু ধর্মের হোক, সে যেই কোনো ধর্মেরই হতে পারে, কিন্তু এজ এ পিপল এবং ইনসান হিসেবে সে আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব। এই সর্বশ্রেষ্ঠ জীবদেরকে সর্বশ্রেষ্ঠ মানের চরিত্র এবং জীবন অর্জন করার জন্য, জীবন যাপিত করার জন্য তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষায় শিক্ষিত হলে লাভ হবে না, সুশিক্ষায় শিক্ষিত হবে। এই জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার মূলনীতির মধ্যে ছিল সুশিক্ষা আর সুশৃঙ্খল, এই দুইটা শব্দ খুবই বেশি আমাদের এই আদর্শের প্রতীক। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ছেলেরা সে 80 দশক থেকে শুরু করে আজকে 2025 সালে এসে আমরা যে আদর্শ বহন করে এসেছি সেটার অপর নাম হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের আঙ্গিকের অঙ্গনে প্রতিটা ছাত্র কোনো ধরনের কোনো কাজে কোনো সময়ে নৈরাজ্যের সাথে, উশৃঙ্খলার সাথে, সন্ত্রাসের সাথে, কোনো ধরনের বেয়াদবির সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কোনো কর্মীর, কোনো নেতার সম্পৃক্ততা নেই। এটাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার বড় আদর্শ। এজন্য আপনারা আরো অনেক সংগঠনের নাম শুনবেন, কিন্তু আপনাদের এই সংবর্ধনাটা কয়টা দল থেকে পাবেন সেটা আমার জানা নেই, কিন্তু আমি দক্ষিণ ফটিকছড়ির একজন নাগরিক হিসেবে আমার ছোট থেকে শুরু করে আমি নিজেও এরকম আপনাদের মতো সংগঠিত হয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পতাকা তুলে, এবং আমি এখনো আমার ছাত্রদের বা ছাত্র সেনার ছায়াতলে যারা এসেছে তাদেরকেও দেখতেছি, তারা এই আদর্শটা প্রবাহমান কালের জন্য এদেশের নাগরিককে বা এদেশের সন্তানকে বোঝানোর জন্য তারা এই আদর্শ ধরে রেখেছে। তা আমি বলবো আপনাদের জীবনে অনেক ধরনের রাজনৈতিক ইনভিটেশন আসতে পারে, রাজনৈতিক অনেক ডাক আসতে পারে, কিন্তু আপনাদের মাইন্ড সেট করতে হবে হোয়াট আই এম ডুইং, হোয়াট আই উইল ডু অ্যান্ড হোয়াট হ্যাভ বিন ডান বাই মি। আমি 3টা ওয়ার্ড বলেছি, আমি কি করতেছি, হোয়াট আই এম ডুইং, আমি কি করতেছি, ইট ইজ প্রেজেন্ট। হোয়াট আই উইল ডু, আমি আগামীতে কি করব, এন্ড হোয়াট হ্যাভ বিন ডান বাই মি, এবং আমার দ্বারা কি করা হয়েছে। এই 3টি শব্দ প্রত্যেক ছাত্রের মাথায় রাখতে হবে। আমি কোনো আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, আমি আমার বাস্তবতা আপনাদের কাছে শেয়ার করতেছি। আমিও একজন ছাত্র হিসেবে ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমিও অনেক রাজনীতির প্ল্যাটফর্মে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি দেখেছি তাদের লেখার শব্দের মধ্যে, তাদের লিফলেটের মধ্যে যেগুলো লেখা হয়েছে, তাদের আদর্শের মধ্যে আমি সেগুলো খুঁজে পাইনি। তো আমার সর্বোপরি আপনাদের উদ্দেশ্যে যেটা আমার বিনয়ের সাথে উপদেশ থাকবে সেটা হচ্ছে আপনাদের জীবনটা এখন একটা সিনিয়র লেভেলে যাবে। আপনারা প্রত্যেকে আলিয়া মাদ্রাসায় যাবেন, প্রত্যেকে একটা কলেজে যাবেন, আশা করি ভালো কলেজের জন্য আপনারা চেষ্টা করবেন। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা
সেটা হচ্ছে আপনি ওই অঙ্গনে পা দেওয়ার আগে আপনাকে অনেকগুলো চিন্তায় মাথায় নিয়ে ওখানে অ্যাডমিট হতে হবে। সেটা আপনাকে প্রথমে আপনার আশেপাশের বন্ধুদেরকে নির্বাচিত করার জন্য বা নির্বাচন করার জন্য আপনাকে সবচেয়ে বেশি এই জায়গার মধ্যে আপনাকে অ্যাটেনশন পে করতে হবে। ইউ হ্যাভ টু পে ইউর ইম্পর্টেন্ট টাইম টু জয়েন উইথ ইউর ফ্রেন্ড, টু কালেক্ট ইউর ফ্রেন্ড। আপনি যখন কলেজে যাবেন তখন আপনার বন্ধুরা যেন আপনার বন্ধু হয়, বন্ধুরা যেন অন্ধ না হয়। আমরা আজকে যাদের সংস্পর্শে এসে ভালো ভালো ছাত্ররা নষ্ট হয়ে গেছে, নিজের জীবন নষ্ট করছে, নিজের ক্যারিয়ার নষ্ট করছে, সেটা হচ্ছে একমাত্র তাদের পাশে যারা ছিল তারা অন্ধ বন্ধু ছিল। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির একটা ফার্সি শেয়ারের মধ্যে আছে, সহবতে সালে তুরা সালে কুনাত, সহবতে তালে তুরা তালে কুনাত, যেটার বঙ্গা ভাষায় বা বাংলায় এটা বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যাই করুন পৃথিবীতে এই জিনিসটাকে কখনো আপোষ করবেন না। অসতের সাথে কখনো আপনারা নিজেদেরকে আপোষ করবেন না, চেষ্টা করবেন সৎ